বৃহস্পতিবারই আলিপুর হাওয়া অফিসের তরফে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। সেই মতোই শুক্রবার ভোররাত থেকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা যেমন পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টির দাপট চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে বেশ কয়েকটি জায়গায়। খবর আলিপুর হাওয়া অফিস সূত্রে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয় আলিপুর আবহাওয়া দফতরের তরফে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 35.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.7 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং সেখানে হুগলি থেকে শুরু করে পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকায় ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কিন্তু চলবে এবং গতকালই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং এই বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত, একটানা বৃষ্টি হবে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তার পাশাপাশি রবিবার এবং সোমবার বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। ভোররাত থেকে একটানা বৃষ্টি হওয়ায় কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি। নিকাশি ব্যবস্থার অভাবে বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে উত্তর কলকাতার বিভিন্ন জায়গা। চলতি বছরেও তার অন্যথা হয়নি। ভোররাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় সেন্ট্রাল এভিনিউয়ের বেশ কয়েকটি জায়গা জলমগ্ন। ভোর রাত থেকে একটানা বৃষ্টি, আর তার জেরে সেন্ট্রাল এভিনিউর একাধিক জায়গা জলমগ্ন। গিরিবাবু লেন থেকে শুরু করে একাধিক লেনে ইতিমধ্যেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে একাধিক গাড়ি এই জলে আটকে রয়েছে এবং এই গলিগুলোতে সেই ছবি দেখা যাচ্ছে। তার পাশাপাশি যে নিকাশি ব্যবস্থার যে অভাব রয়েছে, নিকাশি ব্যবস্থার দুর্গতি রয়েছে, তার জেরেই এই যে হেনস্থার শিকার হতে হচ্ছে এই জলমগ্ন পরিস্থিতির জেরে এই লেনে থাকা একাধিক মানুষজনকে। সেই ছবি দেখা যাচ্ছে এই একটানা বৃষ্টির জেরে সেন্ট্রাল এভিনিউর একাধিক জায়গায়। চেনা ছবি এমজি রোডেও, সেখানে জল জমে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এমজি রোড ক্রসিং একটানা ভোর রাত থেকে বৃষ্টি, সেই বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এমজি রোড জুড়ে। এমজি রোডের একাংশ ইতিমধ্যে জলমগ্ন হয়ে রয়েছে। রাতভর চলা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা। ঠনঠনিয়া কালীবাড়ির চাতালে বৃষ্টির জল জমে রয়েছে। জলমগ্ন পরিস্থিতি এই এলাকার নিত্যদিনের সঙ্গী, জানান এলাকার স্থানীয় বাসিন্দারা। আগে যা দেখেছি তার চেয়ে অনেক ভালোই আছে। জল হয় এখানে, জমাদারা ড্রেন খুলে দিলে জল ঘন্টাখানেকের মধ্যে চলে যায়, কিন্তু এই সমাধান করতে গেলে আবার নতুন করে ড্রেন করতে হবে। ওপর দিয়ে চলে গেলে কি হবে, ভেতরে যে আমাদের পুরনো ড্রেন আছে সেই ড্রেন তো জাম। এ তো দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, কবে হবে না হবে। কিন্তু একটা জিনিস আছে, আগে যা জল হতো তো 3 দিন 4 দিন 2 দিন থাকতো, এখন এই জল জমলো তো বৃষ্টি যদি থেমে যায় 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে খালি হয়ে যাবে। একেবারে চেনা ছবি, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে জলমগ্ন পরিস্থিতি এবং সেখানে দাঁড়িয়ে স্থানীয় যারা মানুষজন তারা বলছেন যে এই চেনা ছবির হয়তো বদল হতে সময় লাগবে। আগের থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, নিকাশি ব্যবস্থার উন্নতি হয়েছে, জল এখন বেশিক্ষণ পরিস্থিতি একেবারে জলমগ্ন হয়ে থাকে না। তবে সরকার আসছে, সরকার বদলাচ্ছে, কিন্তু নিকাশি ব্যবস্থার কোথাও একটা অভাব থেকে গেছে, সে কথাও স্বীকার করে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।